এদের মধ্যে একদল আছে বলতে চায় এরা আপনাদের আমাদের আকীদাকে একদম ধুলাই মিশিয়ে দিতে চায়, আমলকে ধুলাই মিশিয়ে দিতে চায়। এরা বলে দিতে চায় আজকে আপনাদেরকে যে বেতেরের নামাজ হলো 1 রাকাত। এরা আপনাদেরকে শোনায় দিবে নামাজের জানাজার পরে কোনো দোয়াই নাই। এরা আপনাদেরকে ফতোয়া দিয়ে বসবে, এরা আপনাদেরকে বলে দিবে সম্মিলিত কোনো মোনাজাত নাই। সম্মিলিত মোনাজাত করা বেদাত, আছে না নাই? বাবাজিরা আমার, এরা আপনাদেরকে শোনায় দিবে ফরজ নামাজের পরে দোয়া করো বেদাত। এই ধরনের উক্তি যুক্তি মতবাদ আছে না নাই? এরা আপনাদেরকে বলে দিবে তাওয়াসসুল ওসিলা ধরা বেদাত। এরা আপনাকে শোনায় দিবে একদল যে আল্লাহর নবীর মা বাবা সব মুশরিক ছিলেন, কাফির ছিলেন, তারা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আপনাদেরকে শোনায় দিবে, এরা আপনাদেরকে বলে দিবে, এরা আপনাদেরকে বলে দিবে, আপনাদেরকে আরো বিভিন্ন বিধ্বংসী মতবাদ এরা আপনাদেরকে শোনায় দিবে যে আল্লাহর নবী মরে পচে গলে মাটির মধ্যে মিশে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আপনাদেরকে শোনায় দিবে মুহাম্মদ মৃত অবস্থায় আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, আমাদের নবী মুরদানা জিন্দা, আমাদের নবী মুরদানা জিন্দা, হাইয়ুন নবী, হায়াতুন নবী আমাদের, এই বিশ্বাস আমাদের আছে না নাই? বাবাজিরা আমার, এরা আপনাদেরকে শোনায় দিবে নবীর রওজাকে রওজা বলা যাবে না, এটাকে কবর বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আপনাদেরকে শোনায় দিবে নবীর নাম নিয়ে দুরূদ পড়া যাবে না, পড়লে এটা কাবিরা গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আমার নবী আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ মান সামিয়া ইসমাক ওয়া লাম ইউসাল্লি আলাইকা, যেই ব্যক্তি আপনি নবীর নাম শুনবে কিন্তু আপনার উপরে সঙ্গে সঙ্গে একবার দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না। আপনি আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনবে, আপনি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম মুবারক কোথাও কোন জায়গায় শুনবে কিন্তু সঙ্গে সঙ্গে যদি তারা আপনার উপরে দরুদ না পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলাম, এরা ধ্বংস হয়ে যাক। আপনার রায় আপনি শোনায় দেন, আপনি কি বলেন? নবী কয় আমিন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত কবুল করলাম। যারা আপনি নবীর নাম শুনবে কিন্তু আপনার উপরে দরুদ পড়বে না, ওই মালাউন মারদুদ অভিশপ্ত ওই নাফরমান ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সকল অভিশপ্ত বেঈমান ধ্বংস হয়ে যাবে যারা আমার নবীর নাম শুনে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাজিমের সঙ্গে এই নামের সম্মান করে এই দরুদ পড়বে না, সে ধ্বংস হয়ে যাবে। এই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বিষাক্ত মতবাদ বেঈমান আহলে হাদিস লামাস হাবির গোষ্ঠীরা সহ ওই সকল বিভিন্ন ধরনের নামধারী এই বেয়াদবেরা আপনাদেরকে ফতোয়া দিয়ে শোনায় দেয়, আপনাদের কাছে ইউটিউবে সার্চ দিলেই পাবেন। বাবাজিরা আমার, বলতেছে একে প্রশ্ন করা হয়েছে যে নবীর নাম শুনে দরুদ পড়া লাগবে কি? সে উত্তর দিয়েছে না, নবীর নাম শুনে দরুদ পড়া যাবে না, পড়লে কবিরা গুনাহ। কত বড় এটার ঈমান আছে না গেছে? সবাই বলেন আছে না গেছে? আরো জোরে বলতে হবে আছে না গেছে? বাবাজিরা, ঈমান কারে দিয়া? ঈমান হইল নবীরে দিয়া। ঈমান কারে দিয়া? আরো জোরে বলেন কারে দিয়া ঈমান? আল্লাহ পাক একমাত্র ঈমানটাকে সাজিয়েছেন আমার নবীর দিয়া। আমার নবী পাকের উপরে যারা আকীদার বিন্দু পরিমাণ কোনো হেরফের হয়েছে, সঙ্গে সঙ্গেই মালাউন অভিশপ্ত এটা বেঈমান হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আপনারা জানেন আল্লাহর ইবাদত শয়তান অনেক করেছে, ঠিক না বে ঠিক? 14 লক্ষ বছর করেছে। শয়তানের ইবাদতের কোনো অভাব ছিল না। 14 লক্ষ বছর তালবিসুল ইবলিস কিতাবের মধ্যে আসছে, শয়তান আমার আল্লাহর দরবারে ইবাদত করেছে 14 লক্ষ বছর। এই 14 লক্ষ বছরের ইবাদতের ভিতরে প্রথম 2 লক্ষ বছর যখন চলিয়া যায়, আমার আল্লাহ শয়তানের ইবাদতে খুশি হইয়া, ইবলিসের ইবাদতে খুশি হইয়া প্রথম আসমানে তার একটা নাম লিখে দিলেন। আল্লাহ তার নাম রাখলেন আবেদ, আল্লাহর ইবাদতকারী বান্দা।
আল্লাহর ইবাদতকারী, মহাই আল্লাহ রাব্বুল আলামিনের সুমহান ইবাদতে মশগুল আল্লাহর আবেদ, আল্লাহ নাম রাখলেন প্রথম আসমানে আবেদ। শয়তান এই লকব দেখে এত খুশি, এই খুশির চোটে দ্বিতীয় আসমানে শয়তান এমন ভাবে আল্লাহর ইবাদত শুরু করলেন, ইবাদতে তার একদম রাত্র দিন এক মুহূর্তের জন্য ইবাদত আর এক মুহূর্তের জন্য ক্ষান্ত হয় না, কোনো বিশ্রাম নাই, একদম বিরতিহীন ভাবে আল্লাহর দরবারে লুটায়ে পড়লেন। আমার নবী ফরমান, পৃথিবীতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা নাই যে জায়গায় আল্লাহর জন্য শয়তানের সাজদা পড়ে না। সাজদা কম না বেশি? আরো জোরে বলি, জোরে, কম না বেশি? আমার আল্লাহ খুশি হইয়া যখন 4 লক্ষ বছর চলে যায়, দ্বিতীয় আসমানে শয়তান নাম রাখছে, আল্লাহ নিজে লিখে দিলেন। আল্লাহ পাক নিজে তার নাম রাখলেন জাহেদ, দরবেশ। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ। শয়তান খুশি হয়ে এমন ইবাদত শুরু করছে, মিটার এমন বাড়াইছে, 2 লাখ বছর চলে গেলে 6 লক্ষ বছরের সময়ে আল্লাহ তৃতীয় আসমানে তার নাম নিজের কুদরতি কলমে উঠায় দিলেন। আমার আল্লাহ তার নাম রাখলেন আরেফ, মুরাকাবাকারী বান্দা। আল্লাহর পরিচয় যার মধ্যে হাসিল হয়েছে, যে আল্লাহর পরিচয় জানতে পেরেছে, আল্লাহ তার নাম রাখলেন আরেফ। শয়তান এই লকব পায় এত খুশি ধরে কে, দেখে কে, পাগল পারা, এত ইবাদতের মিটার বাড়াইয়া দিয়েছে। এবার আমার আল্লাহ 8 লক্ষ বছর যখন চলে যায়, শয়তানের উপরে ইবাদতে খুশি হইয়া আল্লাহ চতুর্থ আসমানে তার নাম রাখলেন ওলিউল্লাহ। বাবাজির, আমি ইবাদত এমন ভাবে শুরু হয়েছে, আল্লাহ খুশি হয়ে আবার 10 লক্ষ বছরের সময় পঞ্চম আসমানে তার নাম রেখে দিলেন। আমার আল্লাহ তার নাম রাখলেন মুত্তাকি, আর তাকি আল্লাহ নাম রেখে দিলেন। তো প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওলিউল্লাহ, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে যখন 12 লক্ষ বছর পূর্ণ হয়ে যায়, আল্লাহ তার নাম রেখে দিলেন কুদরতি কলমে মুকাররাম, মহা সম্মানিত। আমার আল্লাহ এই মহিমান্বিত, মহা সম্মানিত এই নাম আল্লাহ পাক এই ষষ্ঠ আসমানের মধ্যে রেখে দিলেন। এবার এমন ইবাদতের মিটার এমন বাড়ছে, এতদিন তো ছিল সব পাহাড়ে জমিনে, এবার পাহাড়ে পর্বতে জমিনে নয়, সাগরের মধ্যে চলে গেছে। এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গা সাগর মহাসাগরে নাই যে এই জায়গায় আল্লাহর কদমে শয়তানের সেজদা পড়ে নাই। জলে স্থলে একদম সাগরে মহাসাগরে এমন ভাবে ইবাদতের মধ্যে লুটাইয়া পড়লো। এবার যখন 14 লক্ষ বছর পূর্ণ হয়, আল্লাহ তার নাম রেখে দিলেন আযাজিল। বাবাজিরা আমার, সপ্ত আসমানে শয়তানের লকব হলো আযাজিল। এবার বলেন বাবাজিরা আমার, প্রথম আসমানে যার নাম আবেদ, দ্বিতীয় আসমানে যার নাম জাহিদ, তৃতীয় আসমানে যার নাম আরেফ, চতুর্থ আসমানে যার নাম ওলিউল্লাহ, পঞ্চম আসমানে যার নাম তাকি, মুত্তাকি, ষষ্ঠ আসমানে যার নাম মুকাররাম, সপ্তম আসমানে যার নাম আযাজিল। আল্লাহর 7টা আসমানে 7টা লকব আল্লাহ যার নামে লিখে দিলেন। এত বড় সম্মান, এত বড় বুজুর্গি, এত বড় নজদিকি হাসিল করলো শয়তান। ইবাদতের মিটার এমন পরিমাণে বাড়ায় দেয়, 14 লক্ষ বছর পূর্ণ হয়ে যখন এইভাবে শয়তানের ইবাদত 16 কলায় পূর্ণ হয়ে যায়, আমার আল্লাহ এবার তাকে নিয়ে গেলেন মালায়া আলার জগতে। ওই জগতে নিয়ে ফেরেশতাদের মধ্যে আল্লাহ শয়তানকে মহা সম্মানের ভূষণে ভূষিত করে ওই জায়গায় আল্লাহ তাকে সুমহান দায়িত্ব অর্পণ করে দিলেন। আমার আল্লাহ ফেরেশতাদের জগতে নিয়ে তারে বানায় দিলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতারা শিক্ষক। তাইলে বাবাদের শিক্ষক কি কম জানে না বেশি জানে? আরে বলতে হবে, শিক্ষক কি ছাত্রর থেকে কম জানে না বেশি জানে? আরো জোরে। আজকে অতি শিক্ষকের গলায় দড়ি, ঠিক না বেশি? আরে ঠিক না বেশি? জানতে জানতে জানোয়ার হয়ে গেছে আর কি। বেশি জানতে জানতে কি হয়েছে? জানোয়ার হয়ে গেছে আর কি। এটা লাইনে নাই, ডিসলাইনিং হয়ে গেছে। গাড়ি যদি, রেলগাড়ি যদি লাইনে চলে তো ডাকা যাবে কসবা থেকে। এবার যদি কসবা থেকে ইমামবাড়ি যাওয়ার পরে এটা লাইনচ্যুত হয়ে যায়, এবার ডাকা তো নাই, অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো গতি, ঠিক না ঠিক? ওই শয়তান শেষ পর্যন্ত লাইনে নাই আর কি নাই? শিক্ষক কিসের মধ্যে নাই? লাইনের মধ্যে নাই। এখন সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার ভাই হযরত আল্লাহ মাওলানা হাফেজ শাহ আলম সাহেবের আগমন,
আরো জোরে বলি হাফেজ মাওলানা শাহ আলম সাহেবের আগমন জগৎপুরের পক্ষ থেকে, জগৎপুরের পক্ষ থেকে মাওলানা আল্লামা আরিফুল ইসলাম হুজুর সাহেবের আগমন। আরো জোরে মাওলানা আরিফুল ইসলাম সাহেবের আগমন জগৎপুরের পক্ষ থেকে। সকলে বলি মারহাবা। তাইলে বাবাজিরা আমার, আজকে আমরা জানলাম শয়তানের 7টা আসমানের 7টা লকব, ঠিক না বে ঠিক? আরো জোরে বলি ঠিক না বে ঠিক? তাহলে প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওলিউল্লাহ, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে মুকাররম, সপ্তম আসমানে আজাজিল। আজকা এত লকবের পরে আর 14 লক্ষ বছর যখন 16 কলায় ইবাদত পূর্ণ হয়ে যায়, আল্লাহ নিয়ে গেলেন মালায়ে আলার জগতে। ওই জায়গায় ফেরেশতাদের কাছে নিয়ে আল্লাহ তাকে নূরের জগতে ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের ওই জগতের মধ্যে মহা সম্মানের ভূষণে আল্লাহ তাকে খেতাবে ভূষিত করে আল্লাহ লকব দিয়ে দিলেন। আল্লাহ পাক সুমহান দায়িত্ব অর্পণ করলেন। আল্লাহ পাক তাকে বানায় দিলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার শিক্ষক। তাইলে বাবাজিরা আমার, আল্লাহর ইবাদত কি কম ছিল? আরো জোরে বলেন। এবং এলেমও কি কম ছিল? এলেমের কারণে তো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার শিক্ষক। আর ইবাদতের কারণে তো আবেদ, জাহেদ, আরেফ, ওলিউল্লাহ, তাকি, মুকাররম, আজাজিল, কোনো কিছুর অভাব নাই। ইবাদতের কারণে 7 আসমানে 7 লকব, আর এলেমের কারণে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার শিক্ষক। আজকা এলেম এবং ইবাদত এত বেশি, এরপরও আজকা মুআল্লিমুল মালায়েকা, আজকা এত বড় আবেদ, জাহেদ, ওলিউল্লাহ। আজকা আল্লাহর ওলি না শয়তান? জোরে বলতে হবে ওলি না শয়তান? আরো জোরে বলতে হবে ওলি না শয়তান? একটাই মাত্র কারণ, আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, যারে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মায়া করে আমার কুদরত, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইলেন। ইন্নাল্লাহা খালাকা আদামা বিয়াদিল্লাহ, আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আদমরে বানাইলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ কোনো কিছু বানাইতে গেলে কোন বললে এই সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ আদমকে কোন শব্দ দিয়া বানান নাই, আমার আল্লাহ আদমকে বানাইছে, তৈরি করেছে আমার আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া। ও আমার বাবাজিরা, আল্লাহু আকবার, আল্লাহু সকলে বলি মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আমি আকীদার বিষয়ে কয়েকটা মিনিট কথা বলে আমি ইনশাআল্লাহ জবনিকা টানার চেষ্টা করব। শুধুমাত্র একটু খেয়াল, যে এই শয়তান আমার আল্লাহ নিজ হাতে মায়া করে যারা বানাইলেন, আল্লাহর খলিফা, আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের সফিউল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। বানাইতে আল্লাহর সময় লাগছে 120 বছর। আল্লাহ আদমকে বানাইতে কয় বছর সময় লাগছে? আরে মিয়া, কোন বললেই সাথে সাথে হয়ে যায়। আর সেই জায়গায় আল্লাহর সময় লাগছে আদমকে বানাইতে 120 বছর। তাইলে এবার আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার আল্লাহ পাক আদমকে বানাইতে গিয়া যে 120 বছর সময় নিলেন, দাকায়েকুল আখবারে আল্লামা ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ লিখতেছেন যে আমার আল্লাহ মাথা থেকে বুক পর্যন্ত বানাইতে, আমার আল্লাহ আদমের মাথা থেকে বুক পর্যন্ত বানাইতে সময় লাগছে 40 বছর। বুক থেকে কোমর পর্যন্ত বানাইতে সময় লাগছে 40 বছর। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বানাইতে আমার আল্লাহ সময় নিয়েছেন 40 বছর। বুক থেকে, মাথা থেকে বুক 40, বুক থেকে কোমর 40, কোমর থেকে পায়ের পাতা 40, 3 40 কত? আরো জোরে কত বছর? 120 বছর। কেননা বাবাজিরা আমার, আপনি যদি সারা পৃথিবীতে
এই জন্যই অ্যানাটমিক সায়েন্স প্রমাণ করেছে আমার আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে এই বর্তমান এক্সক্লুসিভ সায়েন্স, মডার্ন সায়েন্স প্রমাণ করেছে যে আমার বাপজিরা, আমার আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি বস্তুর একটা নিদর্শন আল্লাহ পাক আদমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাটমিক সায়েন্সে মানব দেহের মধ্যে ওই বস্তুর একটা সৃষ্টি নিদর্শন আল্লাহ দেহের মধ্যে লুকায় রাখছে। আপনি দেখেন আশ্চর্য, জগতের মধ্যে পানি আছে, আপনি বুঝবেনই না যে আপনার দেহে কোন জায়গায় পানি আছে, কিন্তু আপনি হঠাৎ করে ঘেমে উঠেন, দেখবেন কই যে সাগরের পানি আপনার এই নলকূপের গোড়া দিয়ে বের হতে শুরু হয়েছে। আপনার মনের মধ্যে কষ্ট পেয়েছে, কোন জায়গায় যে সাগরটা জমা আছে, চোখের কোণা দিয়ে উতলে উঠে উপচে পড়ে এই পানি চোখের কোণা দিয়ে বের হতে শুরু হয়ে গেছে। ঠিক না বে ঠিক বাবাজিরা আমার? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতের মধ্যে যা রেখেছেন অ্যানাটমিক সায়েন্স প্রমাণ করেছে মানব দেহের মধ্যে প্রত্যেকটা বস্তুর এক একটা নিদর্শন আল্লাহ লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আমি শুধু সময় সংক্ষিপ্ততার কারণে এত বেশি ডেফিনেশনে যাচ্ছি না, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ও আমার বাবাজিরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, যখন তোমরা ফজরের নামাজ শেষ করে ফেলো, তোমাদের যখন ফজরের নামাজ শেষ হয়ে যায়, তোমরা আস্তে করে আমি আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ গোটা জমিনের বুকে মিনাল কাফ ইলাল কাফ, মিনাল বিদায়া ইলান নিহায়া, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা জগতের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিককে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার ফজরের পরে তুমি জমিনের মধ্যে লুটায় পড়ো, কর্মের মধ্যে লুটায় পড়ো। আমি আল্লাহ এই কর্মের ভিতর দিয়া তোমার দৌলত, তোমার রিজিক যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে, তোমার এই ব্যবস্থাপনায় কুদরতি ইন্তজামে তোমার জন্য বাজেট করে 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 তোমাকে এটার অধিকারী বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য সারা পৃথিবীর মধ্যে আল্লাহর যত দৌলত আছে, সারা পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের সৃষ্টি করা যত রিজিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত সম্পদ আছে, সকল রিজিক, সকল সম্পদ, সকল রাজত্ব, সকল দৌলত আল্লাহ পাক এইটা অ্যানাটমিক সায়েন্স প্রমাণ করেছে। শুধুমাত্র মানুষের আঙ্গুলের হাতের মধ্যে আল্লাহ সারা পৃথিবীর যত দৌলত আছে, সমস্ত দৌলত এই হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ লুকিয়ে রাখছে। এটা আবার কেমনি? আমরা তো আজকে পর্যন্ত অনুভবই করতে পারলাম না যে সারা পৃথিবীর দৌলত, সারা পৃথিবীর রিজিক, সারা পৃথিবীর নিয়ামত মাত্র হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ লুকিয়ে রাখছে। তা তো কল্পনাও করতে পারি নাই। ঠিক না বে ঠিক বাবাজিরা আমার? তাইলে আজকে একটু ওই মাওলার এই আশ্চর্য সৃষ্টি অ্যানাটমিক সায়েন্স, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি বিজ্ঞান সম্পর্কে একটু জানতে চাই কি চাই না? আমার বাবাজিরা, এই যে একটা আঙ্গুল, একটু খেয়াল করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল খালিক। আমার দয়াল নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর ধ্যানে মশগুল হয়ে যাও। আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর ধ্যানের মধ্যে, মুরাকাবার মধ্যে মিশিয়া যাও। আমার আল্লাহর দলিল তুই প্রত্যেকটা সৃষ্টির ভিতরে পেয়ে যাবা। আল্লাহর দলিল পাইতে চাও, সৃষ্টির মুরাকাবায় মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মুরাকাবায় মশগুল হয়ে যাও। ওয়ালা তাফাক্কারু ফিল খালিক, সৃষ্টিকর্তা নিয়ে নয়, সৃষ্টিকর্তার পরিচয় তার সৃষ্টির ভিতরেই অটোমেটিক প্রত্যেকটা গবেষণার ভিতরে তুমি খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেখানে জাকিরিনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে হাতের কবজি থেকে হাতের কনই থেকে কবজি পর্যন্ত, আল্লাহ যদি এই কনই থেকে কবজি পর্যন্ত এই হাড্ডিটার মতো সোজা করে হাতের আঙ্গুলগুলি বানাইতেন, কি যে বিপদরা হইতো। এখন বাস্তবে বোঝা যাইতো যে এই আল্লাহ রাব্বুল আলামিন হাতের কনই থেকে
হাতের কবজি পর্যন্ত এই হাড়টার মতো করে যে আঙ্গুলের হাড্ডিগুলি টাইপ 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 না করে আল্লাহ যদি সোজা একটা হাড্ডি দিতেন, এখন আপনি সোজা হাড্ডি দিয়া দিলে এবার আপনি ভাতের লুকমা ধরলে বুঝতেন যে হাড্ডি সোজা অবস্থায় তাইকা এইভাবে ভাতের প্লেটের মধ্যে লুকমার কাছে গিয়ে হাত এইভাবে পরে থাকতো, কিয়ামত পর্যন্ত এই খাবার লুকমা হইয়া মুখে আর উঠতো। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি একটা মোবাইল ধরেন, মোবাইলটা ধরার জন্য কি মহাবিজ্ঞানী আঙ্গুলগুলি আস্তে করে ওই রকম বাজ হয়ে মোবাইলটা ধরার উপযুক্ত হয়ে এই জায়গায় আপনার সহযোগিতা শুরু করেছে। আস্তে করে ওই জায়গায় ধানের গোছা ওই জমিনের মধ্যে বপন করে দেওয়ার জন্য ওই কাজ প্লেনের সঙ্গে শিখে আস্তে করে ওই কাজই আপনাকে ওই জমিনের মধ্যে করতে শুরু করেছে। এবার একটা কলম দিয়ে খাতায় লিখবেন, এই কলম দিয়ে লিখবেন। এবার সে যদি টেবিলের মতো মোবাইলের মতো ধরে, যেইভাবে ধরেন কলম এইভাবে ধরে রাখতো, কিয়ামত পর্যন্ত পরীক্ষা পাশ করা এইভাবে জগতের মধ্যে জ্ঞান বিজ্ঞান আপনাকে আলোকিত হওয়া সম্ভব ছিল না। আস্তে করে কলম দিয়ে লেখার জন্য যে বাজ হওয়া দরকার ওইভাবেই সে কলমের গায়ে বাজ হয়ে বসে গেছে আপনাকে জ্ঞানী বিজ্ঞানী বানিয়ে দেওয়ার জন্য। ওইভাবেই সে সাহায্য ওই আঙ্গুলগুলি শুরু করেছে। ঠিক না বে ঠিক? এইভাবে বাবাজিরা আমার অজু করবেন, হাত ধুইবেন, হাত ধোয়া যদি আপনি সারাদিন এই সোজা সোজা আঙ্গুলে টাইপ থাকতো, হাড্ডি থাকতো, কিয়ামত পর্যন্ত এই শরীরের বিভিন্ন অংশে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, দাঁতের মধ্যে খিলাল করা, দাঁতের মধ্যে এইভাবে বিভিন্ন ভাবে আঙ্গুল দিয়ে ঘষা মাজা করা কিয়ামত হয়ে গেল সম্ভব হইতো না। কিন্তু এই টাইপ টাইপ হয়ে আস্তে করে বাজ হয়ে কার্ভ হয়ে বাঁকা হয়ে যেইভাবে এটাকে পরিচ্ছন্ন করা দরকার, মুখকে পরিষ্কার করা দরকার, আপনাকে যেইভাবে সহযোগিতা করলে আপনি একদম একদম আপনি দাঁতের দিক থেকে মুখের দিক থেকে একজন পরিপূর্ণ পরিচ্ছন্ন একটা মানব থাকতে পারবেন, একটা মানুষ হিসেবে আপনি নিজেকে পরিচালনা করতে পারবেন। ওইভাবেই মুখের মধ্যে দাঁতের মধ্যে আপনার জিহ্বার মধ্যে সে পরিচর্যা শুরু করেছে। ঠিক না বে ঠিক? এইভাবে মিনাল কাফ ইলাল কাফ। ও আমার বাবাজিরা, সারা পৃথিবীর যত রাজত্ব, সারা পৃথিবীর যত ধন দৌলত, সারা পৃথিবীর যত ইনকাম, সারা পৃথিবীর যত কাজকর্ম আছে, আমার নই পরমাণু উম্মতের আরে এই পৃথিবীর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবীর যত রাজত্ব, সারা পৃথিবীর যত কাজকর্ম, সারা পৃথিবীর যত দৌলত, সমস্ত কিছু আল্লাহ জমিনের মধ্যে ছড়াইয়া দিয়া আর সবটাকে আল্লাহ মানুষের শুধুমাত্র এই দুইটা হাতের 10টা আঙ্গুলের অধীন করে সারা পৃথিবীকে রাজত্বকে আল্লাহ মানুষের হাতের আঙ্গুলের অধীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আরো জোরে বলি ঠিক না বে ঠিক? সারা পৃথিবীতে যত ধনরাশি আছে 10টা আঙ্গুলের ভিতরে আল্লাহ তাআলা লুকায়ে রাখছে। আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনি সারা পৃথিবীর কতটা ধনী? দুইটা হাত না থাক আপনি যে প্রত্যেকটা মুহূর্তে কি ধরনের বিপদে আছেন। একটু একটু বাথরুমে গেলে ইস্তেঞ্জা করার পরে ইস্তেঞ্জা করার জন্য একটা হাত না থাকলে কি বিপদ, নিজেকে পরিচ্ছন্ন করছে যে কি বিপদ, খাবার দাবারে কি বিপদ, ওঠা বসায় কোনো কিছু উঠানো নামানো কি বিপদ, কাপড় চোপড় পরাতে কি বিপদ। সারা পৃথিবীর যত কর্ম আছে, সারা পৃথিবীর যত দৌলত রাজত্ব আছে, শুধু দুইটা হাতের ভিতরে আল্লাহ তা রাখছে। ঠিক না ঠিক? সুতরাং বাবাজিরা আমার মাথা থেকে পা পর্যন্ত যান, আঙ্গুলের সায়েন্সই যদি এমন হয়, এবার ব্রেইনের সায়েন্স কেমন? এবার যে হার্ট সারা দেহকে পরিচালনা করছে, এবার হার্টের সায়েন্স কেমন? সুবহানাল্লাহ। একটা থেকে একটা, একটা থেকে একটা। এই জন্যই দেহের মাথা থেকে পা পর্যন্ত হাজার রঙের ডাক্তার, কেউ কানের ডাক্তার, কেউ দাঁতের ডাক্তার, কেউ সারা শরীরের ডাক্তার হওয়ার ক্ষমতা এই গোটা দেহের উপরে, গোটা দেহের উপরে সেই রিসার্চ করার ক্ষমতা এই পৃথিবী চুক্তি কোন মানুষ রাখতে পারে না। এই জন্য এক এক রোগের এক এক ডাক্তার, এক এক অঙ্গের এক এক ডাক্তার, এক এক অঙ্গের এক এক ডাক্তার, কেউ সবটার উপরে স্পেশালিস্ট হওয়ার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আশিকিনে জাকিরিনেরা, আমি আবার শেষ করার দিকে শুধু এতটুকু বলতে চাই আপনাদেরকে, ও আমার বাবাজিরা, আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম ওই জায়গায় আমি চলে যাচ্ছি, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে শুধু এতটুকু মনে রাখি, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করতে সময় লাগাইছে মাথা থেকে বুক পর্যন্ত কয় বছর? বুক থেকে কোমর, কোমর থেকে পায়ের পাতা 40। এমন ভাবে আল্লাহ পাক নিজের হাত দিয়ে সৃষ্টি করছে। একটা অঙ্গের মধ্যে যান, একটা
অঙ্গ যদি কোনো কারণে বিকল হয়, ক্যান্সার হয়, সারা রাত দেহ এটা দিয়া কেমনে যে বিকল হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না। যে পায়ের একটা আঙ্গুলে ক্যান্সার হয়েছে, এইটা দিয়ে সারা দেহ আক্রান্ত হয়ে গেছে। একটা অঙ্গ স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, যত কিছু ভুলছ ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। অক্ষম এই দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে না ফাঁকি, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও কাঙ্গাল আখি, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও কাঙ্গাল আখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার তাকাও জমিন আসমান আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে। মা তারা ফি খালকির রহমান সুম্মা মিন তাফাগুত ফারজিল বাসার। জমিনের মধ্যে সারা আসমানের চক্ষুগুলিকে বাড়াইয়া দাও, চক্ষু যাইতেই থাকবে, আশ্চর্য হয়ে যাবে। কষ্টের কালো তুমি, কিয়ামত হয়ে গেল তুমি আল্লাহর মহা আশ্চর্যকে একটা সেকেন্ডের জন্য তুমি এটাকে ভেবে কিয়ামতের দিন পর্যন্ত এটার সমাধান তুমি নিজ অন্তরে কিয়ামত পর্যন্ত এটাকে শেষের দিকে গিয়ে শেষ করে যেতে পারবে না, বরং আশ্চর্য থেকে আশ্চর্যজনিত হয়ে যাবে যে আমার আল্লাহ কেমন সৃষ্টি নৈপুণ্য, কেমন নিখুঁত, কেমন আশ্চর্যভাবে জগৎগুলিকে প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন। ছোট্ট একটা ভুলও আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরতি ইন্তজামে আল্লাহ রাখে নাই। আপনি এক লোকে ওই বড় বট গাছের নিচে গিয়া শুইয়া মানে সারাদিন পথ চলতে চলতে ক্লান্ত হইয়া বট গাছের নিচে শুয়ে পড়েছে। সামনে একটা বট গাছ পেয়েছে, বট বৃক্ষ, ওই জায়গায় শুয়ে পড়লো। হঠাৎ করে ভাবতেছে আল্লাহ একটা কাজ করলো, লতা পাতা একটা গাছ হলো লাউ গাছ, এটার মধ্যে এত বড় বড় ফল দিল। আর এত বড় একটা বট বৃক্ষ প্রায় 1-200 হাত এটা চতুর্দিকে ছড়িয়ে আছে, এই এত বড় বট বৃক্ষের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা দানা দিল। আল্লাহ এটাও বুঝলো না ফল কোনটার মধ্যে কোনটা দিব। এত বড় লাউ দরকার ছিল বট গাছে, আর এই এত বড় ছোট্ট ছোট্ট দানাগুলি, এত বড় গাছের ছোট্ট ছোট্ট দানাগুলি দরকার ছিল লতা পাতা সেই লাউ গাছের মধ্যে। এই ভাবতেছে, হঠাৎ করে ঝাটকা একটা বাতাস আসছে, বট গাছের একটা ছোট্ট বুটা, বুঝতে পারছেন, গোটা ছিঁড়ে তার নাকের মধ্যে পড়ছে। এমনি একদম আচমকা হয়ে উঠছে, তাড়াতাড়ি করে নাককে একটু মোড় দিল। এরপরে চিন্তা করছে, হায় হায় হায়, আজকা যারে ভুল ধরতে আইছিলাম শুয়া মহাবিজ্ঞানে ভুল ধরতেছিলাম, এই ছায়াদার বৃক্ষ আজকানা বুঝলাম। পথ চলতে গিয়ে ক্লান্ত প্রতীকের জন্য আল্লাহ এই বৃক্ষকে ছায়াদার বৃক্ষ, অত্যন্ত আরামদায়ক এই বৃক্ষের ছায়া আল্লাহ পাক এটা মানুষের জন্য আরামদায়ক করে ছায়াটাকে, ছায়ার জন্য এই গাছটাকে সৃষ্টি করেছে। এই গাছে যদি লাউ গাছের মতো এমন ধরনের এই বট গাছের গোটা না হইয়া ওই ধরনের বড় কোনো ফল হইতো, আজকে আমার নাকের উপরে ফললে, আজকে আমার নাকের উপরে বললে এই নাক লয় আর কিয়ামত পর্যন্ত সোজা হওয়ার ক্ষমতা ছিল না। এখন বুঝছি আল্লাহ কেন বট গাছের মধ্যে গোটা দিছে আর এত বড় লতা পাতার গাছের মধ্যে লাউ দিছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। তার সর্বসৃষ্টির মধ্যে চলে যাও, একটা সুতা পরিমাণ ভুলও মালিকের সৃষ্টির মধ্যে তুমি খুঁজে পাবে না। তিনি কে? আরো জোরে বলি কে? ওই আল্লাহর গোলামি আমরা চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আদমকে বানাইতে আল্লাহর সময় লাগছে 120 বছর। সেই ওয়াজের দিকে আর গেলাম না। আমার আল্লাহ বলতেছেন আমি আরেকদিন সুযোগ পাইলে ওয়াজটা করব। পৃথিবীর 160 দেশের মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছে। কান বানাইছে কোন দেশের মাটি দিয়া? এই জন্য কানের কি হাকিকত। নাক বানাইছে কোন দেশের মাটি দিয়া? এই দেশ নাকের কি হাকিকত। পা বানাইছে কোন দেশের মাটি দিয়া? পায়ের কি হাকিকত। হাত বানাইছে কোন দেশের মাটি দিয়া? হাতের কি হাকিকত। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জমিনটা দাঁড়িয়ে আছে, জমিন কিসের উপরে দাঁড়িয়ে আছে? আল্লাহর নবী এবার জমিনের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা জানতে চাইলেন আসমান কিসের উপরে দাঁড়িয়ে আছে? আমার নবী আসমানের ব্যাখ্যা দিলেন। এবার জমিনের একটা ব্যাখ্যা দিতে গিয়ে একটা পর্যায়ে আমার নবী বললেন এই জমিনের মধ্যেও খুঁটি আছে, প্যারাক আছে। সাহাবীরা জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের খুঁটি আবার কোনগুলি? আল্লাহর নবী জানায় দিলেন ওয়াল জিবাল আওতাদা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ সবগুলি পাহাড়
পাহাড়কে জমিনের খুঁটি বানিয়ে দিয়েছেন, জমিনের প্যারাক বানিয়ে দিয়েছেন। এই জমিন সৃষ্টির পরে কাঁপতে লাগলো, টলমল করতে লাগলো। এমন সময় নিজ কুদরতে পাহাড় বানাইলেন, পাহাড়গুলি জমিনের মধ্যে পেরেক করে আল্লাহ জমিনের মধ্যে জায়গায় 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 কুপি দিলেন, বসিয়ে দিলেন। ওই সময় থেকে আস্তে করে জমিন স্থির হয়ে যায়। গোটা জমিনের জন্য আল্লাহ পাহাড়গুলিকে পেরেক বানিয়ে দিলেন। এই পাহাড়ের মাটি পৃথিবীতে সবচাইতে বেশি শক্ত এবং সবচাইতে বেশি শক্তিশালী। এই জন্য নবী আমার ফরমান, সাহাবীরা রে তোমরা কি জানো মানব দেহের শক্তি কোন জায়গায়? সাহাবীরা কয় না নাদরি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। নবী আমার ফরমান, সাহাবীরা দেহের গোশতের মধ্যে শক্তি নয়, শক্তি হলো হাড়ের মধ্যে। একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে ফেলে, হাত ভেঙে গেলে হাড়টা ভেঙে যায়, এ হাড় ভাঙলে একটা বদনা উঠাইতে পারে না। অথচ আগের মোটা তাজা দেহ ছবি আছে, হাতের মধ্যে অনেক গোশত মোটা তাজা ছবি আছে, কিন্তু একটা বদনা উঠাইতে পারে না। এতেই প্রমাণ হয়ে গেল শক্তি এই মোটা তাজা এই গোশতের মধ্যে নয়, শক্তি হলো হাড়ের মধ্যে। হাড় ভেঙে গেলে এই হাড়টা দিয়ে একটা কাজ করা যায় না, পাটা দিয়ে হাঁটা যায় না। আবার হাড়টি যখন জোড়া নেয়, হাড়টি যখন সুস্থ হয়ে যায়, অনায়াসে আবার আগের কাজগুলি করা সম্ভব হয়ে যায়। নবী আমার ফরমান, সাহাবারা এই দেহের শক্তি হলো হাড়ের মধ্যে। আর তোমরা কি জানো হাড় কি দিয়া বানাইছে? সাহাবীরা কয় লা নাদরি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ফরমান, সাহাবারা আমার আল্লাহ হাড় বানাইছে এই জগতের পাহাড়ের মাটি দিয়া। বুঝতে পারছেন? মানব দেশে হাড়গুলি বানাইছে আল্লাহ পাহাড়ের মাটি দিয়া। কিসের মাটি দিয়া? তো যাই হোক, আমি শেষ দিকে চলে যাচ্ছি। এ আল্লাহ পাক হযরত আদমকে আল্লামা আদম আল আসমাই কুল্লাহ, আল্লাহ আদমকে এমন জ্ঞান বিজ্ঞান দান করে দিলেন, সমস্ত কিছু তার সিনার মধ্যে অঙ্কিত করে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আযাজিলকে ডেকে বললেন, এটার নাম কি, এটার নাম কি? কেউ বলতে পারে না। আমার আল্লাহ আদমকে বললেন, আদম তুমি বলতে পারো। আদম আলাইহিস সালাম অনায়াসে সব বলে দিলেন। তখন আল্লাহ পাক আদমকে সিজদা করার জন্য বললেন। মূলত আদমকে যে সিজদা করার কথা বলছেন, এর মধ্যে হাকিকত আছে। এর মধ্যে হাকিকত হলো আদম আলাইহিস সালামকে সিজদা করার মূল কারণ ছিল, কিতাবের মধ্যে আসছে আদমের কপালে ছিল নূরে মুহাম্মদী। আমরা নামাজের জন্য কাবার দিকে হয়ে, কিবলার দিকে হয়ে দাঁড়ায় যাই। মূলত আমরা কাবাকে, আমরা সিজদাগুলি কি কাবারে দেই না আল্লাহরে দেই? আমরা নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য, ঠিক না ঠিক? আমরা কাবার দিকে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াই, কাবাকে কিবলা বানাই। কাবাকে আমরা নামাজের জন্য ইবাদতের একটা দিক বানিয়েছি, সম্মানের দিক। আমরা কি নামাজটা বা সিজদাটা কাবাকে দেই না আল্লাহরে দেই? ফেরেশতারও যখন আল্লাহ বলছে যে উসজুদু লি আদমা, আদমরে সিজদা দাও, তাফসীরের মধ্যে, আয়াতের তাফসীরের মধ্যে আসছে এই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কিবলা বানায় দিয়েছিলেন। এইটা মূলত আদমকে সিজদা নয়, এই সকল ফেরেশতারা আদমকে কিবলা বানায়া, যেই আদম আমার নবীর কারণে সৃষ্টি, আদম জিন্দা হয়েছে যারে দিয়া, যার কপালের মধ্যে, যে আদমের কপালের মধ্যে নূরে মুহাম্মদী, আমার নবীর নূর মুবারক, বসে বসে আল্লাহ নামের জিকির করে। আল্লাহর মূল উদ্দেশ্য হলো, হাকিকতে আল্লাহর উদ্দেশ্য হলো আদমকে কিবলা বানায়া আমার দয়াল নবীর সিজদা দেওয়া। যারে সিজদা দিলে ওই সিজদা আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, যার কানেকশন আমার আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত লেগে আছে। সুবহানাল্লাহ। এই জন্যই ছোট্ট একটা কথা আমি দোয়ার লগ্নে বলতে চাই। আমার নবীর ডাইমেনশন তিনটা। আমার নবীর ডাইমেনশন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা ডাইমেনশন। আমার নবী দেখেন যখন মেরাজে যায়, আমার নবী বাইতুল্লাহ থেকে, কাবা থেকে রওনা করেছেন, মদিনা হয়ে, মাদায়েন নগরী হয়ে আমার নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন আমার নবী ছিলেন বাশার। আমার নবী কি ছিলেন? বাশার। আমার নবী তখন বাশার অবস্থায় বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। যেই মাত্র আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সাত আসমান, সাত জমিন পাড়ি দিয়া, সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় চলে যান, তখন আমার নবী ছিলেন নূর।
আমার নবী ছিলেন পবিত্র নূর নবী, আমার নবী নূরে মুহাম্মদী অবস্থায় ওই জগৎ পাড়ি দিয়েছেন। এই জন্যই মনে রাখবেন যে সূর্যের পাওয়ার এত বেশি যে সূর্যের এত হাজার এত লক্ষ গুণ নিচে থাইকেও মানুষ এই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে যেতে পারে না, গেলে রকেট মানুষ সব পুইরা ছাই হয়ে যাবে। বাবাজিরা আমার, এটার পাওয়ার এত বেশি, কিন্তু আমার নবী সূর্যের জগৎ, লক্ষ লক্ষ তারকার জগৎ, গ্যালাক্সি এবং এইভাবে মহাশূন্য যত জগৎ আছে সবগুলি জগৎ আমার নবী পাড়ি দিয়ে, মিল্কি ওয়ের জগৎ পাড়ি দিয়ে, অ্যাস্ট্রোনাস পাড়ি দিয়ে, আমার নবী মেগিলনের জগৎ পাড়ি দিয়ে, সব পাড়ি দিয়ে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেলেন, সমস্ত জগৎ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। তাইলে আগুনের ভিতর দিয়া, সূর্যের ভিতর দিয়ে আমার নবী চলে গেলেন। 100টাও সূর্য আমার নবীকে, আমার নবীর পবিত্র জিসম মুবারককে 100টাও জ্বালাইবার কোনো ক্ষমতা সূর্যের হয় নাই। কেমন করে হবে? আমার নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় চলে যায় তখন আমার নবী ছিল নূর মুবারক। এই জন্যই আল্লাহর পাকি আগুন আলুগুলি কোন অবস্থাতে আমার নবীরে জ্বালাইতে পারে নাই। সুতরাং বাবাজিরা আমার, যখন সিদরাতুল মুনতাহায় চলে যায় তখন আমার নবী ছিল হাকিকতে, আমার নবী ছিল হাকিকতে মুহাম্মদী। আমার নবী হাকিকত ছিল যার তিনটা আসলি সূরত আছে, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাকিকি। আমার নবী সিদরাতুল মুনতাহায় গেলে নবীও তো নূর, জিবরাইল তো নূর, কিন্তু জিবরাইল ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমি অতিক্রম করতে পারবো না, সামান্যতম যদি অগ্রসর হওয়ার চেষ্টা করি আমি জিবরাইল 600 পাখা সহ জলে পড়ে ছাই ছাই হয়ে যাব। সুতরাং একমাত্র আপনি যেতে পারবেন এই নূরের জগৎ, আল্লাহর হিজাবে কুবরার জগৎ পাড়ি দেওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। তো জিবরাইল তো নূর রে ভাই, কিন্তু জিবরাইল কেন যাইতে পারে না? আবার আমার নবী ওই জায়গা থেকে অনায়াসে আল্লাহর দরবারে চলে যান। তখন নবী ওই সাধারণ নূর ছিলেন না, হাকিকতে নূরে মুহাম্মদী, আল্লাহর দিদারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাতের জন্য যা দরকার হাকিকতে আমার নবী ওই হাকিকতে মুহাম্মদী হয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং আমি শেষ লগ্নে শুধু এতটুকু বলতে চাই, ও আমার বাবাজিরা, হুজুররা এখানে বসা, এই বারকুনের জমা বোরাক মানে বোরাক, এই বোরাক শব্দের অর্থ আলু, মানে আল্লাহ মানে একটা প্রাণী পাঠাইছেন যে দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারে দুনাল বুগুল। আল্লাহ এমন একটা প্রাণী পাঠাইছেন যেই প্রাণীটা অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি তারকার চাইতো এমন নূর দিয়া সৃষ্টি, এমন আলু দিয়া সৃষ্টি প্রাণী, যেই প্রাণীটা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই নূর দিয়া যাওয়ার ক্ষমতা আছে। ওই জায়গায় গেলে বোরাকও থেমে যায়। বোরাক বারকুন থেকে নাউন হয়ে গেল, ইসিম হয়ে গেল, যে একটা আলুর প্রতিবিম্ব বিশেষ। এই আলুর প্রতিবিম্ব বোরাক, এই বোরাক হাজার আলু দিয়া আল্লাহ তৈরি করেছেন নূর দিয়া। এই নূরের বোরাকটাও সিদরাতুল মুনতাহায় গিয়া ওই জায়গা থেকে হিজাবে কুবরা পাড়ি দিয়ে যাওয়ার ক্ষমতা হয় নাই। ওই জায়গা থেকে আল্লাহ রফরফ পাঠাইছে, রফরফ নামক আরেকটা হাকিকতে নূরের বাহন, ওইটাই আমার নবী নিয়ে গেছে। ওই নূরের যখন সিদরাতুল মুনতাহার পরে জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই, বুরাকের যাওয়ার ক্ষমতা নাই, ওই জায়গায় রফরফ আল্লাহর দরবার পর্যন্ত হাজির হয়ে গেছে, আমার নবী ওই জায়গা পর্যন্ত চলে গেছে। ঠিক না বে ঠিক? সুতরাং এই জন্য নবীর ডাইমেনশন তিনটা। নবীরে যারা শুধু বাশারি শুরুতে মাপতে চায়, কিয়ামত হয়ে গেল এই মানুষ নবীর আসল হাকিকত বুঝবেও না, বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং মনে রাখতে হবে নবীর এই মেরাজ থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে দলিল করে দিলেন তিনটা ডাইমেনশনের উপরে নবীর উপর ঈমান রাখতে হবে। নবী সূরতে বাশারির মধ্যে আছেন, নবী সূরতে মালাকিত আছেন, নবী সূরতে হাকিকির মধ্যে আছেন। এই জন্য আমার নবী দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস তখন বাশারি সূরতে ছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা নূরের সূরতে ছিলেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লাল আযম আল্লাহ মাকান হাকিকতে মুহাম্মदी, মুহাম্মদ সিররে কুদরত হয় তো রমজ উসকি কিয়া জানে, শরীয়ত মে তু বন্দা হয়, হাকিকত মে খুদা জানে। ওই সময় মুহাম্মদ যে আল্লাহর কি আশ্চর্য হাকিকত, মুহাম্মদ যে আল্লাহর আশ্চর্য কুনস
সৃষ্টি এর ভেদ আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ যেন ওই নবীরে বোঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। ওই নবীরে আমরা জানি প্রাণে ভালোবাসার তৌফিক আল্লাহ দান করে, সবাই বলি আমিন। সুতরাং কোন ওয়াহাবি, লামাযহাবি, সালাফি, আহলে হাদিস, ওই সকল বিষাক্ত মতবাদী, ওই সকল বেঈমানদের কোনো কথা আমরা শুনতে চাই? আরো জোরে বলেন, শুনতে চাই। সুতরাং আমাদের তারাবির নামাজ কয় রাকাত হবে? বেতেরের নামাজ কয় রাকাত হবে? ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? জামাত আর মাহফিলে ময়দানে সম্মিলিত দোয়া চলবে কি চলবে না? নামাজের জানাজার পরে দোয়া চাই কি চাই না? পবিত্র মিলাদ কিয়ামের মাহফিল চাই কি চাই না? আশিকিনে যাকিরিনে তাওয়াসসুল উসিলা ধরতে চাই কি চাই না? নবীর জিয়ারত আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় এই আমল সাহাবী থেকে আজকে পর্যন্ত ১৫০০ বছর যাবত চলমান। ওই আমল আমরাও জিয়ারতে রাসূল, জিয়ারতে রওজা আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? নবীর রওজা কেরা ফতোয়া দিয়েছে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আমার বাবাজিরা, আহলুস সুন্নাতুল জামাতের আকীদা আমার নবীকে মহা সম্মানের সঙ্গে এই জান্নাতুল ফেরদাউসের টুকরা মুবারক কবরকে রওজা বলতে হবে। সাধারণ মুমিনের জন্যই কবর হয়ে যায় রওজা। আমার নবীজি বলেছেন, ইন্নামাল কাবরু লিবাদিন নাসি খুফরাতুম মিন খুফারিন নার ওয়া ইন্নামাল কাবরু লিবাদিন নাসি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কারো কারো জন্য কবরটাই হয়ে যায় জাহান্নামের গর্তগুলির একটা গর্ত। সাধারণ মুমিনের মধ্যে কারো কারো জন্য কবরটাই হয়ে যায় জান্নাতের বাগানগুলির একটা বাগান। একটা মুমিনের জন্য যদি রিয়াজুল জান্নাহ হতে পারে, জান্নাতের বাগান হতে পারে, তোর পুঁতে কি লাইছে বেয়াদব। সুতরাং আল্লাহর জান্নাতের চাইতেও দামি যেই জায়গায় আমার নবী পবিত্র পর্দা মুবারক করে আছেন, রওজা মুবারকে শায়িত আছেন, এইটা রওজা মুবারক। এই নামে আমরা সারা জীবন তাজিম করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এরা ফতোয়া দিয়েছে নবীর নাম শুনে দুরূদ পড়া যাবে না, দুরূদ পড়লে কবিরা গুনাহ। এই নিয়ে আমি প্রথমেই বলেছি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মান সামিয়া ইসমাক ওয়া লাম ইসাল্লি আলাইকা ফাকাদ হালাকা। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি নবীর নাম শুনবে, আপনার উপরে দুরূদ পড়বে, এটা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা জীবনের তোর বরবাদ হয়ে গেছে। তাইলে আমরা নবীর নাম শুনে যেখানেই শুনি তাজিমে দুরূদ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? মহব্বতে বলি, চাই কি চাই না? আরো অনেক বিষয় ছিল, সেই দিকে আর যেতে পারছি না, সময় স্বল্প। আমার পরে দিকের ওলামায়ে কেরাম আছেন, মূল্যবান তাকরীর করেন। আমি অনেক সুস্তি ধীরে কথা বলতাম, কিন্তু কিছু কথা বুঝাইতে হইবে, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, অন্তত একটা সাবজেক্ট বোঝানো দরকার, নাইলে কি নিয়ে যাইব মাহফিল থেকে। এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের আকীদার উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। সুতরাং বাবাজিরা আমার, আশিকিনে যাকিরিনেরা, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই মাহফিলে, আল্লাহ পাক যেন আজকে সকলকে আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আর এই মাহফিলের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে বেলায়েতের ওলির দরজা দিয়া যেন আল্লাহ পাক এই মাহফিলের মধ্যে আমাদের সকলের তাকদীরগুলিরে পূর্ণ করেন। সবাই বলি আমিন। মন ভরে আমার আল্লাহ পাকের দরবারে আপনজন যারা কবর দেশে শুয়ে আছে, এই মহল্লাবাসীরা, গ্রামবাসীরা, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত, আল্লাহ যেন কবরগুলিকে রিয়াজুল জান্নাত বানায় দেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, হেদায়েতের দরজা নসিব করে দেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করি। অনেকে দোয়া চাইছেন, অনেকের মা বাবার জন্য দোয়া চাইছেন, অনেক অসুস্থ রোগীর জন্য দোয়া চাইছেন। মহব্বতে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد قل له كفوا أحد قل هو الله أحد الله الصمد দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখেন, এলাকাবাসীদেরকে বলছি, বিশেষ করে এই মহল্লাবাসীরা, অনেকে হাঁটা চলাফেরা আছেন, তাদেরকে বলছি, এই মুহূর্তে যিনি এই মাহফিলে তাশরীফ এনেছেন, হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আপনাদের আমাদের কারুরই চিনার বাকি নেই, আমরা জানি। আর যেহেতু দাওয়াত দিয়েছি, চিনে জেনে শুনেই দাওয়াত করেছি।
তা আমরা এই মহল্লাবাসীরা, পড়োশিরা, আশপাশে যারা আছেন বাবা ভাইয়েরা, সকলকে আরজ করব যে আমরা আর ঘোরাফেরায় না থেকে আমরা অবশ্যই এই মাহফিলে চলে আসি।